আসসালামু আলাইকুম। ইউরোপ প্রত্যাশী সকল ভাই বন্ধুকে স্বাগতম। আপনারা যারা ইউরোপ যেতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিও। আপনারা এইসব ভিডিও দেখলে ইন্সপায়ার হবেন, বুঝবেন, জানতে শিখবেন যে আপনার কি করা উচিত, কি করলে সহজে ইউরোপে যেতে পারবেন। সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকে আমরা কথা বলবো জয় সাহা, ওনার বাসা ব্রাহ্মণবাড়িয়া, উনি পর্তুগাল D1 ভিসার অধিকারী। ওনার 15 তারিখ ফ্লাইট। আসুন শুনবো তার কাছেই তার পর্তুগাল D1 ভিসার গল্প। আমি জয় সাহা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে। আমি 2024 সালের মার্চ মাসে বাটারফ্লাই ইমিগ্রেশন সার্ভিসে প্রথম আসি কানাডার ভিজিট ভিসার জন্য। কিছুদিন প্রসেসটা চলমান ছিল, তারপর কানাডার ভিজিট ভিসা রেশিও কমে যাওয়ার কারণে ওই বিষয়টা এখানে স্টপ রাখতে হয়। তারপর আমি কিছু সময় অপেক্ষা করি। তারপর সেপ্টেম্বর মাসের 23 তারিখে সন্ধ্যার সময় মিজু ভাই আমাকে ফোন দিয়ে বললো যে দাদা, পর্তুগালের একটা ভালো সুযোগ আছে, আপনি কি যাওয়ার জন্য রাজি কিনা? তখন আমি বললাম হ্যাঁ অবশ্যই দাদা, আপনি আমার কাজটা চলমান নিয়ে যান। তখন বিষয়টা নিয়ে ভাইয়ারা আগাচ্ছে, তখন আমার একটা সমস্যা দাঁড়ায়, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা জটিলতা। ওইদিকে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটও চলে আসছে, ইন্ডিয়ান ভিসার জটিলতাটাও আমি তখন সমাধান করতে পারিনি। সেই সময় আমার এই ভিসা জটিলতার সমাধানে আসছে বাটারফ্লাই ইমিগ্রেশন সার্ভিস। মিজু ভাই, রাফি ভাই তাদের সার্বিক সহায়তায় আমি ইন্ডিয়ান ভিসাটা পেয়ে যাই। তারপর আমি 2024 নভেম্বর 8 তারিখে পর্তুগাল D1 এর জন্য আমার সকল ডকুমেন্ট দিল্লি BFS এ সাবমিট করি। তারপর ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার ভিসা অ্যাপ্রুভাল আসে। জানুয়ারির ফার্স্ট উইকের দিকে আমার ভিসা স্টাম্পিংও হয়ে যায়। তারপর আনুষঙ্গিক যেই ফর্মালিটি ছিল সেগুলি ভাইদের তত্ত্বাবধানে, মানে বাটারফ্লাই ইমিগ্রেশন সার্ভিসের সকল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আমার সেই বিষয়গুলো সম্পন্ন হয়। আর আমি 2025 সালের মার্চের 15 তারিখ ইউরোপ নামক যেই একটা দীর্ঘ পথ চলা, যার জন্য শুধুমাত্র ধৈর্যের মাধ্যমে যে পথটা শুরু হয়েছিল, ধৈর্যকে সাথে নিয়ে ধৈর্যের মাধ্যমে আমি আমার পর্তুগালে D1 ভিসাটা হাতে পেয়েছি। এটা হচ্ছে আমার পর্তুগালে D1 ভিসা। তার জন্য আমি বাটারফ্লাই ইমিগ্রেশন সার্ভিসের সকল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, রাফি ভাই বিশেষ করে, এবং যে ভাই আমাকে সবসময় সহায়তা করেছে তথ্য দিয়ে এবং একান্তভাবে আমাকে সহায়তা করেছে, আমার বিষয়টা দেখভাল করেছে, হচ্ছে আমাদের মিজু ভাই। বাটারফ্লাই ইমিগ্রেশন সার্ভিসের জন্য আমার রইল শুভকামনা, এবং প্রত্যেকেই আমার জন্য, আমি সহ আমাদের আরও বাকি যত ভাইয়েরা আমরা 15 মার্চে আমরা বাংলাদেশ থেকে পর্তুগালের উদ্দেশ্যে যাত্রা করব, যাতে আমাদের প্রত্যেকেরই যাত্রাটা নিরাপদ এবং সুন্দরভাবে আমরা পর্তুগালে পৌঁছাইতে পারি। সেজন্য আমরা প্রত্যেকের কাছ থেকে আশীর্বাদ এবং দোয়া কামনা করছি। ধন্যবাদ সকলকে। জয় সাহা ভাইয়ের ব্যাপারে আমি পার্সোনালি কিছু বলতে চাই। অ্যাকচুয়ালি উনি প্রথমে আমাদের এখানে আসেন কানাডা ভিসার জন্য, কিন্তু ভিসার জটিলতার কারণে পরে আর আমরা কানাডার ভিসাটা আগাই না। কিন্তু উনি তখনও ওনার ফাইলটা ফেরত নেননি। উনি আমাকে সেই ফ্রিডমটা দিয়েছেন যে ওনার শুধু কথা ছিল যে দাদা আপনি আমার ভিসাটা করে দিন। এই ফ্রিডমটা পাওয়ার কারণেই আমি কিন্তু তার ফাইলটা নিয়ে কাজ করতে পেরেছি। যখন পর্তুগালের আমার ভ্যাকেন্সিটা আসে, আমার কাছে মনে হচ্ছে এটা তার জন্য বেস্ট হবে। আমি তাকে জানাই এবং তিনি কয়েক মিনিটের মধ্যে আমার কাছে কনফার্ম করেন জি দাদা আপনি কাজটা করতে পারেন। এই ফ্রিডমটা যারা আমাদেরকে দিয়ে রাখবেন, আপনি আপনাদের কাজ করুন, আমার ভিসা দরকার, ইনশাল্লাহ আপনার ভিসা হবে। আমরা সবাইকে বলবো আপনারা চেষ্টা করুন, ধৈর্য ধরে থাকুন, ইনশাল্লাহ ইনার মতো কম সময়ে না পেলেও আপনারা ইনশাল্লাহ একদিন না একদিন পেয়ে যাবেন। সবাই চেষ্টা করতে থাকুন এবং 15 তারিখে যাদের ফ্লাইট আছে তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন ভালো মতো পর্তুগাল পৌঁছাতে পারে এবং পর্তুগালে গিয়ে যেন খুব তাড়াতাড়ি তাদের TRC কার্ডটা হয়ে যায়, সেটার জন্য সবাই তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।